আহ, দর্শক, আপনারা দেখছেন দৈনিক আমাদের সমাচার হতে সরাসরি সম্প্রচারিত। আমরা এখন অবস্থান করছি মিরপুর 2 নাম্বার রোডের এখানে। দেখতে পাচ্ছেন ঠিক যৌথ বাহিনীর অভিযান। দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা হচ্ছে এখানে আহ, তাদের বিভিন্ন গাড়ি যেগুলো আছে, যারা হেলমেট পরিধান করে না, বাইক যাদের কাগজ নাই, তাদের এখানে ধরে চেক করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আহ, বিভিন্ন বাইক দর্শক দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের সমাচার হতে সরাসরি সম্প্রচারিত। বর্তমানে আমাদের মিরপুর 2 এখানে অবস্থান করছি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী যাদের হেলমেট এবং কাগজপত্র নাই তাদের চেক করছেন এবং তাদের
এক মিনিট একটু কথা বলতাম। এই গ্রাম থেকে কত টাকা মামলা দিয়েছে? মামলা দিয়েছে মনে হয় হেলমেটের জন্য তো 2,000 টাকার মামলা দিয়েছে। আমি এখনো দেখি না চোখে একটু দেখি তো। হুম। কোন কারণে আপনাকে মামলাটা দিল? না, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এরকম করা উচিত। যেহেতু আমার হয়তো যে একটু ভুল পাইছে বলেই তারা ধরছে। আমার মতে এটা সারা বাংলাদেশে সব জায়গায় এভাবে করা উচিত। তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, সবকিছু ঠিক থাকবে, দেশটা চলবে। আমরা নিজেরাও সচেতন হবো, যাতে গাড়ি চালাইতে যা কিছু প্রয়োজন আমরা সবকিছু নিয়ে যাতে মাঠে নামতে পারি বা রোডে চলতে পারি, সেভাবে আমরাও সচেতন হবো। আমাদেরও শিক্ষার দরকার ছিল। ব্যস্ত ওকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমি খুশি। আর যেহেতু সেনাবাহিনী আছে, দেশের সবচেয়ে ভালো কাজ করে ওরা, এদের জন্য আছে। ইনশাল্লাহ এভাবে চলুক, দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আপনারা দেখছেন দৈনিক আমাদের সমাচার হতে সরাসরি সম্প্রচারিত। আমরা এখন বর্তমানে অবস্থান করছি মিরপুর 2। মিরপুর 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর অভিযান, যেখানে তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ আর্মি এবং পুলিশ সহ তারা এখানে অভিযান বসিয়েছেন। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যেগুলা গাড়ি যাদের কাগজ ঠিক নেই এবং নাম্বার প্লেট হেলমেট নেই, তাদের এখানে চেকপোস্ট চেক করতেছেন। এবং